আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই। আমি রোকসানা হারুন, সহকারী শিক্ষক, তারারমালা ঈশান মেমোরিয়াল আধুনিক শিশু বিদ্যালয়। আমি আজকে এসেছি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে বাংলা বিষয় নিয়ে। আমাদের আজকের পাঠের বিষয় মা কবিতা। মা কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এই লকডাউনের মধ্যে বাসায় আছো, ঘরে আছো। মা সবসময় তোমাদেরকে বলছে ঠিকমতো খাও, ঠিকমতো হাত ধোও, সুন্দর করে হাত ধোবে, সময় মতো ঘুমাবে, সময় মতো পড়বে, তাই না? মায়ের সব কথা কি সবসময় শুনতে ভালো লাগে? আমাদের কারোরই সবসময় শুনতে ভালো লাগে না, তাই না? কিন্তু মা সবসময় একটা কথা মনে রাখবে, মা যা বলেন সব আমাদের ভালোর জন্যই বলেন। আমরা কিভাবে ভালো থাকবো, আমরা কিভাবে সুখে থাকবো, আমরা কিভাবে জীবনে উন্নতি করব, এই সব কিছু মা চিন্তা করেন। মা যা বলেন আমাদের এগুলো মাথায় রেখেই উনি বলেন। তো চলো, এই কথাগুলোই আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় মা কবিতায় লিখেছেন। তাহলে চলো আমরা আজকের কবিতাটা একটু পড়ি। তার আগে আমরা আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্বন্ধে একটু জানি। কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন 1899 সালের 25শে মে। আর এই 25শে মে বাংলা 11ই জ্যৈষ্ঠ। জন্মস্থান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। কবি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি একাধারে ছিলেন কবি, গল্পকার, প্রাবন্ধিক, সাংবাদিক, সুরস্রষ্টা, গীতিকার ও সঙ্গীত শিল্পী। তিনি তার জীবনে অনেক 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 কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, বেশ কিছু পত্রিকা উনি সম্পাদনা করেছেন, অনেক গানের সুর করেছেন, গানের কথা লিখেছেন এবং অনেক গান তিনি নিজে গেয়েছেনও। তার প্রতিভার, বহুমুখী প্রতিভার কোনো শেষ নাই। আমাদের এই বিদ্রোহী কবি 1976 সালের 29শে অগাস্ট বাংলা 12ই ভাদ্র ঢাকায় মৃত্যুবরণ করেন। তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাহলে চলো এখন আমরা তার মা কবিতাটি পড়ি। মা লিখেছেন কাজী নজরুল ইসলাম। যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই। মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনো কানে কেহ পাইবে না ভাই। হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ, মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরাণ। মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে, কত না সোহাগে মাতা বুকটি ভরান। যখন জনম নিনু কত না অসহায় ছিনু, কাঁদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু। ওঠা বসা দূরে থাক, মুখে নাহি ছিল বাক, চাহনি ফিরিতে শুধু মার পিছু পিছু। পাঠশালা হতে যাবে ঘরে ফিরি যাব সবে, কত না আদরে কোলে তুলে নেবে মাতা। খাবার ধরিয়া মুখে শুধাবেন কত সুখে, কত আজ লেখা হলো পড়া কত পাতা। পড়ালেখা ভালো হলে দেখেছ সে কত ছলে, ঘরে ঘরে মা আমার কত নাম করে, বলে মোর সোনামণি, মোর খোকামণি, হীরা মানিকের খনি। এমনটি নাই কারো, শুনে বুক ভরে। দিবানিশি ভাবনা কিসে ক্লেশ পাবো না, কিসে কিসে সে মানুষ হব, বড় হব কিসে। বুক ভরে ওঠে মার, ছেলেরই গরবে তার, সব দুঃখ সুখ হয় মায়ের আশিসে। শুনেছ তোমরা কবিতাটি? আমি এতক্ষণ তোমাদের যা বললাম, আমি কি পড়ার শুরুতে সে কথাগুলো বলিনি? বলেছি যে মা আমাদের সব সময় ভালো চান,
সব সময় আমাদের সুখ কামনা করেন, আমাদের জন্য দোয়া করেন। তাহলে আমরা কি করব? অবশ্যই মায়ের সব দুঃখ কষ্ট দূর করব। আমাদের জীবনের সঙ্গে, আমাদের প্রতিদিনের সঙ্গে, আমাদের প্রতি কাজের সঙ্গে কবির এই কথাগুলোর কত মিল দেখেছো? তো এই কবিতায় কিছু শব্দার্থ আছে যার অর্থ আমরা অনেকেই জানি না। তাহলে শিখি আমরা এই শব্দার্থগুলো। দেখো এখানে লেখা আছে মতন। মতন মানে হচ্ছে মতো। সুধা, সুধা অমৃত বা মধু। হেরিলে দেখিলে। পরাণ মানে প্রাণ। যাতনা মানে কষ্ট। নিনু মানে নিলাম। ছিনু মানে ছিলাম। বাক কথা বা শব্দ। শুধাবেন মানে জিজ্ঞাসা করবেন বা জানতে চাইবেন। সোহাগ আদর। তো তোমরা এই শব্দার্থগুলো খাতায় তুলে নাও এবং এই শব্দার্থগুলো ভালো মতো পড়ো, শিখবে। বাসায় আরও কয়েকবার কবিতাটি পড়বে, ভালো মতো ভালো মতো শিখবে। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের আবার নতুন পাঠ নিয়ে আমি আসব। আজকের মতো আল্লাহ হাফেজ। ভালো থাকো, সুস্থ থাকো। সবার মঙ্গল কামনা করে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।